অবশেষে অপেক্ষার অবসান। ঐতিহাসিক মুহূর্ত ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে। 28 ঘন্টার অভিযান শেষে স্পেস সেন্টারে পা রাখলেন শুভাংশু শুক্লা। ভারতের সময় অনুযায়ী 26 জুন বিকেল 4:05 আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডকিং সম্পন্ন করেন শুভাংশু। ডকিং এর পরে কি প্রসেস রয়েছে স্যার? যখন ডকিং হয়ে যাবে, ডকিং যখন হলো তখন অবশ্যই একটা সফট ডকিং হয়, একটা আরেকটাকে হাত জড়িয়ে ধরে টানার পরে 12খানা ল্যাচ লকড হয়। তারপরে যে এই যে দুটো কামরা, একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, একটা হচ্ছে আমাদের ড্রাগন ক্রু, এই দুটো কামরার মধ্যে যে ডকিংটা হলো তার মধ্যে একটা চেম্বার আছে, সেটাকে বলি আমরা ভেস্টিবিউল। সেই ভেস্টিবিউলটাকে প্রেসারাইজ করা হয়। এই প্রেসারটাকে নাসা থেকে চেক করা হয় যে এই প্রেসার লিক করছে কিনা। যদি লিক করে তাহলে ক্রুরা এখান থেকে বেরোবে না। আগামী 14 দিন মহাকাশে কেন্দ্রেই থাকবেন শুভাংশু ও তার সহযোগীরা। মিশন পরিচালনা করছেন ভারতের গ্রুপ ক্যাপ্টেন, ড্রাগনের পাইলট তিনি। তার সঙ্গে ছিলেন নাসার প্রাক্তন নভোশ্চর তথা অ্যাক্সিওম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর পেগি ওয়াটসন। অ্যাক্সিওম 4 মিশনের অধীনে ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার ড্রাগন ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। না, ডকিং করার পর থেকে 2 ঘন্টা লাগবে ওই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ঢুকতে, কারণ পুরো যে চেম্বারটা আছে, মনে করুন একটা এসি একটা ট্রেন আছে, এই কামরা থেকে ওই কামরা যাওয়ার মাঝখানে যে একটা বাফার জোন আছে, সেটাকে বলা হচ্ছে ভেস্টিবিউল। সেই জায়গাটার যেন লিক না থাকে, সেই জায়গার মধ্য দিয়ে তো যেতে হবে। কাজে সেটা লিক থাকলে চলবে না, সেটা প্রেশার নর্মাল থাকতে হবে, তবেই তো এক জায়গার লোকের আরেক জায়গায় যাবে। যদিও গোটা সফর অভিযানে ড্রাগনে কোনো গোলমাল দেখা যায়নি। বৃহস্পতিবার দুপুর 3টে থেকেই আইএস থেকে স্পেসএক্সের এই মহাকাশযানের অবস্থান দেখা যাচ্ছিল বলে জানিয়েছে মহাকাশ স্টেশন। আন্তর্জাতিক স্পেস স্টেশন, সেখানে ঢোকার ক্ষেত্রেও কিন্তু কিছু পর্যায় রয়েছে। 2 ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হবে, সেখানে কিছু যন্ত্রাংশ চেক করা হবে, তারপরেই কিন্তু তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ঢুকতে পারবেন। অর্থাৎ যে 4 নভোশ্চর গিয়েছেন স্পেস এক্সের ড্রাগনে করে, সেই মহাকাশযান ডকেট হওয়ার পরে কিন্তু অর্থাৎ ডকিং হওয়ার পর কিছু পর্যায় রয়েছে, সেই পর্যায় বা ধাপ অতিক্রম করেই তারা মহাকাশ স্টেশনের ভেতরে প্রবেশ করতে পারবেন। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।